শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো? আর এখানে বৌমা একজন, এখানে দুটো। তো বন্ধুরা, এই শুয়োরটার বাচ্চা। শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। মোটামুটি মানে আমি তেমন একটা ভালো নেই, আমার চোখের অবস্থা দেখে বুঝতে পারছো। তো চোখে কি একটা বেরিয়েছে চোখের পাতায়। তো যাই হোক, তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে বিকেলবেলা একটু বাড়ির সামনে বেরিয়েছিলাম মাঠে। এই কারণে বেরিয়েছিলাম, আমরা শর্ট ভিডিও করতে এসেছিলাম। তো ওই দিকের মাঠগুলো দেখো, ঠান্ডা। আর কত শালিক পাখি দেখো, এই দিকে তোমাদের দেখাচ্ছি। ও দেখবে কত শালিক পাখি উড়বে এখনই, সব মাঠে বসেছে। এই যে উড়ে যাচ্ছে এক ঝাঁক, দেখো। ও এক ঝাঁক শালিক পাখি দেখো, ও চলে গেল ওদের বাসায়। তো বন্ধুরা, এই মাঠগুলো আগুন ধরানো হয়ে গেছে, কেননা এগুলো জল ঢুকানো হবে আর কিছুদিন পরে। তো আমার তো এই মাঠগুলোতে খড় বওয়া হয়ে গেছিলো, এগুলো খড় বাড়িতে নিয়ে গেছিলাম কিছু, আর এগুলো কালকের দিকে আগুন ধরাবো। আর ওই দিকে দেখতে পাচ্ছ জঙ্গলগুলো, এই যে ওইগুলো কালকে ঘাস মারা ওষুধ মারা হয়েছে। তো ওইগুলো মরবে, একটু লেট হবে, ঝিমিয়ে গেছে গাছগুলো। আর এইখানে আমাদের মাঠের কাছে একটা সন্না গাছ দেখো, এটাতে সন্না মানে কি বলবো, শাকও তেমন একটা হয় না এইভাবে, মানে গাছটা একদম হয়ে গেছে, কুড়মা টাইপের হয়ে গেছে। ডাঁটা শাক কিছু হয় না তেমন একটা। এখানে একটা ডাব গাছ একদম। তো আর ধোঁয়া ধোঁয়া, কোথায় মাঠে হয়তো আগুন টাগুন ধরিয়েছে, ধোঁয়া আসছে। আর এদিকে কুয়াশাও পড়তে শুরু করেছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি শর্ট ভিডিও করে। আবার কিছুদিন পরে এগুলো আবার চাষ শুরু হয়ে যাবে, তাই না? তোমাদের তো বীজ ধান নিয়ে এসছি, ওইগুলো রোদে দিতে হবে। আর এইগুলো দেখো গাড়ির চাকা কিভাবে ফেসেছিল, তেমন একটা এবছর ফাঁসেনি, গত বছর যেভাবে ফেসেছিল। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে এদিকে চলে এলাম। দেখো ধানগুলো শুয়ে গেছিলো, বেশ লম্বা হয়েছিল ধান গাছগুলো, কেন এটা জোড়ার জমি, যার জন্য লম্বা হয়ে যাওয়ার ফলে শুয়ে গেছিলো। আর এখানে বৌমা একজন, সম্পর্কে বৌমা হয়, সব ক্যারাগুলো কেটে নিচ্ছে। তো এটা হাতে কাটা যাবে না, দেখো অনেকটাই ক্ষতি হয়ে গেছে, শুয়ে গেছিলো তো। তো যার জন্য সেই শীষগুলো, ডোকার শীষগুলো কেটে নিচ্ছে। আর ওইদিকে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এই পাড়াতে মানে শুয়োর রাখে। তো শুয়োরের বাচ্চাগুলো এইদিকে কয়েকটা এসছে, দেখো কি সুন্দর কালো কালো, একদম একদম ছোট ছোট হাতি বাচ্চার মতো লাগছে। অনেকগুলো বাচ্চা হয়েছে। ও বাড়ির দিকে দেখলাম, বাবা ওদিকেও দুটো, দুটো, চারটে, ছটা, সাতটা, আটটা, বাবা কতগুলো বাচ্চা হয়েছে কে জানে। এইখানে দুটো, এইখানে চারটে দেখো, আর এইখানে দুটো, এইখানে দুটো, ওই দিকে দুটো রয়েছে। 8-10খানা বাচ্চা, একটা শুয়োরের মনে হয় 7-8খানা 10খানা বাচ্চা হয় মনে হয়। ওদিকে দুটো, ও বাড়ির সামনে দেখলাম ওইদিকে দুটো রয়েছে। তো বিকেলবেলা একটু ঘুরতে এদিকে বেরিয়ে এলাম মাঠের দিকে। তো এই শুয়োর বাচ্চাগুলো ধান খাচ্ছে মাঠে, মাঠে যে ধান কাটা হয়েছিল, ধান পড়েছিল, ওই ধানগুলো খাচ্ছে, ছোট ছোট বাচ্চা, খুব সুন্দর লাগছে দেখতে। আর একটা গরু এখানে বাঁধা রয়েছে, একটা বড় শুয়োর দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, এই শুয়োরটার বাচ্চা, শুয়োরটা দেখো কত বড়। তো আমাদের গ্রামে এই সাইডটায় যে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা থাকে, তো তারা এই শুয়োর রেখেছে। অনেক দিন পরে এই পাড়াটায় ঢুকলাম, আমাদের গ্রামের এই সাইডে। তো মাঝে মধ্যে আসি এখানে দরকার থাকলে। তো আজকে যেহেতু চলে এলাম ঘুরতে ঘুরতে একটু বিকেলবেলা। তো অনেকের ঘরে এখন যারা হাতে কেটেছিল, দেখো মানে ধানের আঁটিগুলো কিভাবে এনে বাড়িতে লাটিয়ে রেখেছে, এগুলো ঝাড়বে সব। আমাদের তো শেষ হয়ে গেছে, সব মেশিনে কাটা হয়েছিল বলে শেষ। আর যারা যারা হাতে কেটেছে, অনেকে ঝেড়েও নিয়েছে, অনেকে বাড়িতে এনে এইভাবে রেখেছে, এগুলো ঝাড়বে। আর এইখানে একজন দাদার বাড়িতে গাঁদা ফুল লাগিয়েছিল, কি সুন্দর ফুলগুলো হয়েছে, একদম বেশ সাইজে বড় বড় দেখো। আর ঘুরতে ঘুরতে চলে এলাম। বৌদি কি হচ্ছে? তো ওদিকে বন্ধুরা, কিছুদিন আগে তোমাদের যে ভিডিও দেখিয়েছিলাম ধান কাটার ভিডিও, তো এই বৌদি গেছিল ধান কাটতে। এই যে বৌদি, আর বৌদির বাড়ি এটা আমাদের গ্রামে।
এইটা বৌদির বাড়ি, কি সুন্দর মাটির বাড়ি দেখো, খুব সুন্দর একদম। বাইর টায়ারগুলো দেখো পরিষ্কার, একদম গোবর দিয়ে পরিষ্কার করে রেখেছে বাইরগুলো। আর এখানে ধান রেখেছে, এগুলো ঝাড়া হবে, যেহেতু তিরপাল দিয়ে দিয়েছে বৃষ্টি বৃষ্টি হতে পারে। এই বাড়িটা বৌদির বাড়ি, কি সুন্দর একদম মাটির বাড়ি। আর বৌদির বাড়িতে এখানে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, মনসা তলা। তো এইখানে মনসা মায়ের পুজো হয়। তো এটা হবে মার্চ এপ্রিলের দিকে, মার্চ এপ্রিলের দিকে এখানে পুজো হয়, খুব জমজমাট পুজো হয়, যাত্রা হয়, মনসা মায়ের যাত্রা হয়। তো এই দিকটায় তোমাদের দেখাচ্ছি, আমাদের মাঠে আগুন ধরিয়ে দিয়েছে কিছু কিছু মাঠে, একদম ফাঁকা মাঠ দেখো, ধু ফাঁকা মাঠ, ওই দিকে আগুন ধরিয়েছে। তো এই খড়গুলো যদি না পুড়ে দেওয়া হয় আমরা চাষ করতে পারবো না, কেননা এই কিছুদিন বাদেই জল ঢুকে যাবে আবার বোরো চাষের জন্য। তো যার জন্য চাষিরা যতটুকু বাড়িতে খড় লাগে খড় নিয়ে বাকিগুলো সব আগুন ধরিয়ে দিচ্ছে। ওই দিকটাতে আগুন ধরিয়ে দিয়েছিল 2 দিন আগে। বাকি এগুলোতে যে যার জমি যারা আসছে যে যার জমিতে আগুন ধরিয়ে দিচ্ছে, আবার যেহেতু চাষ হবে। তো আমাদের গ্রামের দিকে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, কত পোল্লা ছালি হয়েছে দেখো গাছে। তো এইগুলো অনেকগুলো পেকে গেছে, অনেকগুলো মানে তেমন পাকেনি। তো এগুলো আমরা এই যে গা মাঝি যেটা দিয়ে, খুব সুন্দর এগুলো, মানে বাজারে কিনতে গেলে অনেক পয়সা দাম, তো আমাদের এগুলো কিনতে হয় না, গ্রামের দিকে এগুলো কিনতে হয় না। আমাদের এই প্রচুর হয়েছে এই গাছটাতে পোল্লা ছালি। আর এখানে একটা বেল গাছ দেখো, কত বেল হয়েছে, সব বেলগুলো নিচে নিচে প্রচুর বেল হয়েছে গাছটাতে। কাঁঠাল গাছও রয়েছে, কলা গাছ, একটা লাউ গাছ এখানে তুলেছে। তো এই বছর তেমন একটা লাউ গাছ মানে হয়নি। গত বছর আমি এখান থেকে লাউ শাক নিয়ে গেছিলাম, লাউ নিয়ে গেছিলাম এজবেস্টারের উপরে উঠে। তো এই বছর তেমন একটা হয়নি লাউ গাছ। বৌদির ঘরে এই পেয়ারা গাছটাতে কত পেয়ারা হয়েছে, খুব ছোট ছোট সাইজে, কত পেয়ারা হয়েছে দেখো। এই পেয়ারাগুলো একদম দেশি পেয়ারা, তো একদম ছোট ছোট সাইজের। ওইদিকে একটা গাছ রয়েছে, ওটাতেও হয়েছে, ওটাতেও অনেক পেয়ারা হয়েছে। পেয়ারাগুলো এখন ঠিক মতো পাকেনি। তো আমি এখান থেকে পেয়ারা অনেকবার পেড়ে নিয়ে গেছিলাম। বৌদির ঘরে অনেক ফলের গাছ লাগিয়েছে, ওখানে লিচু গাছ রয়েছে, সপেদা গাছ রয়েছে, বেশিরভাগ পেয়ারা গাছ রয়েছে এখানে। আর লঙ্কা লাগিয়েছিল, লঙ্কাগুলো বৌদির ঘরে তো অনেক সবজিও চাষ করে, ওই দিকে একটা মাঠে চাষ করে। তো লঙ্কা গাছগুলোতে লঙ্কা আছে কম, এগুলো গোল গোল লঙ্কাগুলো। তেমন একটা হয়নি শীতকালে। তো বন্ধুরা সন্ধে হয়ে এসছে, আর ওইদিকে দেখো বাঁশঝাড়ের মধ্যে সব পাখিগুলো যে যার বাসায় ফিরে এসছে। শালিক পাখির আওয়াজ মানে একটা প্রচণ্ড চেঁচামেচি আওয়াজ, মানে কানে এত লাগে বলা যাবে না। তো শীতের সন্ধ্যা, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এত ঠান্ডা লাগছে মানে কি বলবো। তো আমাদের গ্রামের দিকে তো মানে শীতের রাত মানে একটা নিস্তব্ধ রাত, 8টা-9টার পরে কোনো আওয়াজ পাবে না, একদম নিস্তব্ধ, আর শুধু শেয়ালের আওয়াজ পাবে। আর আকাশটা কিভাবে লাল মেরেছে দেখো। তো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।